হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, ড্রেস মেকিং ভিডিও। পাকিস্তানি অ্যাক্ট্রেস আয়েজা খানের ড্রেস থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ড্রেসটা বানিয়েছি এবং এই ড্রেসের ফুল টিউটোরিয়াল আমি এখানে আপলোড করি নেই। জাস্ট কিভাবে কোথা থেকে কি নিয়েছি ম্যাটেরিয়াল অ্যান্ড ড্রেসটা কিভাবে ইজিলি বানানো যায় সেই প্রসেসটা এই ভিডিওতে আপনারা দেখবেন। অনেক সময় হয়ে গিয়েছে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম যে এই ভিডিওটা আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কিছু স্টোন নিয়েছিলাম এবং কিছু লেফট ওভার স্টোন ছিল, ওগুলো ইউজ করেছি। বেসিক্যালি এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেস, 36,000 রুপির। এই ড্রেসটা আমি মাত্র 270 টাকায় বাংলাদেশি টাকায় বানাবো। তো এখানে আমি শুধু সালোয়ার অ্যান্ড দুপাট্টা বাদে শুধু কামিজটা বানাচ্ছি, কারণ আমার কাছে অলরেডি রেড কালারের একটা সালোয়ার আছে সেম কাপড়ের অ্যান্ড দুপাট্টাও আছে। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি কি কি স্টোন ব্যবহার করেছি আমি ড্রেসটা কাফ বানাতে। তো আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোতে আমি একটু বেশি ডিটেলসে আপনাদের জন্য রেডি করব। কারণ আমি তো জানি না যে কীরকম ভিডিও আপনারা দেখতে লাইক করেন, তাই আমি আর বানাই নেই। এই ফার্স্ট আমি ভাবলাম যে আগের ভিডিওর তুলনায় একটু ডিজাইনার ড্রেস ভিডিও বানানো যায়। এই ড্রেস বানানোর জন্য আমি যেই ফ্যাব্রিকটা ইউজ করেছি এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক, আর এটার পার গজ নিয়েছে 70 টাকা করে। তো আমি এখানে টোটাল 3 গজ ইউজ করেছি। আর এখানে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কামিজের জন্য প্যাটার্নটা মেক করে নিয়েছি, কেটেই আমি জাস্ট কামিজটা রেডি করে ফেলবো। এই কামিজের স্লিভে আমি ডিজাইন রেখেছি অ্যান্ড পুরো ড্রেসটাই নর্মাল। আপনারা যদি আয়েজা খানের এই ডিজাইনার ড্রেসটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ফুল ড্রেসে কোনো কাজ নাই, শুধু স্লিভের কাফের মধ্যে কাজ করা। অ্যান্ড আমি ড্রেসের নেক রেখেছি বোট নেক, আমার বোট নেক অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ড্রেসটা ফিটিং রেখেছি। পাকিস্তানি ডিজাইনার ড্রেসগুলোতে দেখা যায় যে ড্রেসগুলো অনেক বেশি ওভার সাইজ থাকে, বাট এই ড্রেসটা একটু ফিটিং ছিল, তো আমি ফিটিংয়ে রেখেছি। এখানে আমি কাফ বানিয়ে ফেলেছি এবং এখন আমি স্টোনের ওয়ার্ক করব। আমি স্টোন ওয়ার্ক করার জন্য যেই গ্লু ব্যবহার করেছি সেই গ্লুটা হচ্ছে B6000। এই গ্লুটা আপনারা যেই কোনো শপে পেয়ে যাবেন। এই গ্লুটা খুবই ভালো, এটা দিয়ে স্টোন লাগালে স্টোনটা উঠে না। 24 আওয়ার্স যদি রেখে দেন তাহলে পরে যদি এটা ইউজ করেন কোনো প্রবলেম হবে না, স্টোনগুলো উঠে আসবে না এবং আপনি কাপড়ও ওয়াশ করতে পারবেন, ওয়াশেবল। ফ্যাব্রিকটা এক্স্যাক্টলি আয়েজা খানের ড্রেসের মতো, কিন্তু এখানে কেন যে কালারটা ছেড়ে দিচ্ছে আমি বুঝতেছি না। একদম সেম টু সেম কালার, অবভিয়াসলি কোয়ালিটি 19-20 হবে কারণ ওইটা খুবই এক্সপেন্সিভ ফ্যাব্রিক, বাট আমারটা তো লোকাল, সো একটু তো আপনারা বুঝে নিই যে প্রাইসটা 19-20 হবে। যাই হোক, এখানে কালারটা আপনাদের বোঝানোর জন্য আমি একটু ব্রাইটনেসটা কিছু জায়গায় কমিয়ে দিয়েছি যেন বুঝতে পারেন এটার কালারটা কেমন। একদম মেরুন সিঁদুর লালের মতো, বাট এখানে একটু অরেঞ্জ অরেঞ্জ শেড আছে। যাই হোক, এখানে আমি স্টোনগুলো লাগিয়ে নিচ্ছি এই গ্লুটা দিয়ে। এই গ্লুটা খুবই ভালো, আমি আগেই বলেছি এটা ওয়াশেবল। এই ড্রেসটার ফুল টিউটোরিয়াল এবং আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই আমার মনটাও খারাপ। বাট আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদেরও বানাতে অনেক ইজি হয়। তো দেখতে দেখতে আমার দুইটা স্লিভেই স্টোন লাগানো শেষ। এখন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে আয়েজা খানের স্লিভের মতো বড় বড় স্টোন ছিল না, আমি শপে গিয়েছিলাম তাও পাইনি। তাই আমি ভাবলাম যে আমার বাসায় যেহেতু সানফ্লাওয়ার আছে তাহলে আমি ওগুলো ইউজ করি। স্টোনগুলো বড় দেখানোর জন্য আমি চারটা চারটা করে ইউজ করেছি। তো আমার ড্রেসের ফাইনাল লুক এটাই। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং এই ড্রেসটা বানানো কেমন হয়েছে, খারাপ ভালো যেটাই হোক না কেন, প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই থাকছে। এরকম যদি ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক হন তাহলে জানাবেন। এই ড্রেসটা যদি পরে আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে হয়তো সুন্দর মতো আপনারা বুঝতে পারতেন, কিন্তু দেশের সিচুয়েশনের জন্য আমার আর গেট রেডি উইথ মি করা হলো না। তো যাই হোক, এখানে আমি ড্রেসের ফুল একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করেছি।